আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন। আজকে আমি ভাষা অংশ থেকে তোমাদের বড় প্রশ্নের সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো পরীক্ষায় 5 নম্বরে 2টি প্রশ্ন থাকে ভাষা থেকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। ভাষা থেকে একটাই 5 নম্বরের উত্তর লিখতে হয়। আমি আজকে সম্পূর্ণ সাজেশনটি আলোচনা করে দিচ্ছি। এই সাজেশনটা তোমরা যদি করো তাহলে এখান থেকে তোমরা 2টো প্রশ্নই সম্পূর্ণ কমন পেয়ে যাবে। প্রথম দেখো, বিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 2 নম্বর কোশ্চেন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 3 নম্বর কোশ্চেন, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। 4 নম্বর কোশ্চেন, উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও। 5 নম্বর কোশ্চেন কি আছে? উদাহরণ সহ যুক্ত ধ্বনির পরিচয় দাও। 6 নম্বর কোশ্চেন, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন কি আছে? 7 নম্বর কোশ্চেন, শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন কি আছে? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। 9 নম্বর কোশ্চেন কি আছে? বাক্যের অব্যবহৃত উপাদান তত্ত্বটি বুঝিয়ে দাও। অব্যবহৃত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতা লেখো। 10 নম্বর কোশ্চেন কি আছে? 10 নম্বর কোশ্চেন, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। আর 11 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো, এই 11টা কোশ্চেন তোমাদের করতেই হবে। তোমরা অন্যান্য জায়গায় যদি ভাষা থেকে একটা 5 নম্বর করে, 3টে কি 4টে, 5টা করলেই কমন পেয়ে যাবে একটা। এগুলো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক ফাইনালের মতো পরীক্ষায় এতটা রিস্ক নিয়ে যেও না, তাহলে তোমাদের খুবই অসুবিধা হবে। এই 11টা কোশ্চেন ভালো করে তোমরা করে যাবে, এখান থেকে তোমরা 2টো একদম হুবহু কমন পেয়ে যাবে।